জুলাই আগস্টে রাজধানী চানখারপুলে শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এই গণহত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন গ্রেফতার আছে। আজ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে পুলিশ। তাদের গুলিতে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হলে তদন্ত সংস্থা ৬ মাস ১৩ দিন পর ৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। মোট ৮ জনকে আসামি করে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয়। ৮ জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই ৮ জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি। তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ৮ আসামির মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম গ্রেফতার আছেন। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্য ৪ আসামি পলাতক রয়েছেন। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। এই মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এছাড়া ১৯টি ভিডিও, ১১টি পত্রিকার প্রতিবেদন ও 2টি অডিও সহ আরও কিছু তথ্য প্রমাণ প্রতিবেদনের সাথে সংযুক্ত করা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে এবং প্রসিকিউশনের কাছে জমাও দিয়েছে। এখন প্রসিকিউশন সেই তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে ট্রাইব্যুনালে জমা দিবে। তারপরই এর বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।